আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের সমাজে একটা সামাজিক ব্যাধি হিসাবে বর্তমানে আহ, ধারণ করেছে। দেখা যাচ্ছে যে অনেকের স্ত্রী অন্য একজন পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে আসক্ত হয়ে সংসার থেকে শুরু করে বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ থেকে শুরু করে মানে একটা সুন্দর সামাজিক জীবনকেও পরিপূর্ণভাবে নষ্ট করে ফেলতেছে। বিশেষ করে এই সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসীরা। এখন আপনি একজন প্রবাসী হিসাবে অথবা দেশে অবস্থানরত অনেক ব্যক্তি এমন একটা বিষয়ের সম্মুখীন হচ্ছে। আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আহ, এই বিষয়ে আপনি আপনার যে পরকীয়া, আপনার স্ত্রীর সাথে যে ব্যক্তি পরকীয়া করেছে তার বিরুদ্ধে সহ আপনার স্ত্রীর বিরুদ্ধেও আপনি কি ধরনের ক্ষতিপূরণের মামলা করতে পারেন বা অন্যান্য বিষয়ে আপনার স্ত্রীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ, ওই পরকীয়া ব্যক্তিকে সহ কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। আহ স্বামী তার আহ, পরকীয়া যে ব্যক্তি তার স্ত্রীকে পরকীয়ার সম্পর্কে আক্রান্ত করেছে বা আকৃষ্ট করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছা করলে আপনি আহ, যেহেতু আপনার স্ত্রী একটা ব্যভিচার অথবা পরকীয়ার সাথে সংশ্লিষ্ট হয়েছে বা এই ধরনের সম্পর্ক গড়ে তুলেছে, ইচ্ছা করলে আপনি একটা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এই আইনগত ব্যবস্থাটা আপনার ফৌজদারি আইন অনুযায়ী আপনি দণ্ডবিধি 1860-এর 497 ধারায় এমনভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সাথে ওই ব্যক্তির সম্মতি ছাড়াই কোনো ধরনের যৌন সম্পর্ক তৈরি করে তাহলে এইটা একটা ব্যভিচার বলে নির্দিষ্ট করা হয়েছে। এবং এই ব্যভিচারের শাস্তি কি হবে? এই ব্যভিচারের শাস্তি হচ্ছে সর্বনিম্ন 5 বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। কার বিরুদ্ধে হবে? এখানে মামলা করার অধিকার একমাত্র স্বামীর দেওয়া আছে, মানে স্বামী এই বিষয়ে মামলা করতে পারবে। কার বিরুদ্ধে মামলা করবে? স্ত্রীকে ভিকটিম সাজিয়ে অথবা স্ত্রী এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কোনো ভাবেই হয়ে গেছে দেখিয়ে যেই ব্যক্তি এই সম্পর্ক তৈরি করেছে তার বিরুদ্ধে করতে, মানে আপনার স্ত্রীর সাথে যেই ব্যক্তি পরকীয়া সম্পর্কটা তৈরি করেছে, যৌন সম্পর্ক তৈরি করেছে, তার বিরুদ্ধে আপনি 497 দ্বারাই আপনি মামলা করতে পারবেন। এই মামলার শাস্তিটা কত? এই মামলার শাস্তিটা হচ্ছে আপনার সর্বনিম্ন 5 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 5 বছরের মানে এই ব্যাপারে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারবে, জরিমানা করতে পারবে এবং অর্থদণ্ড দিতে পারবে। আপনি ইচ্ছা করলে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণের মামলাও করতে পারেন। এখন এই ক্ষতিপূরণের মামলা যদি আপনার স্ত্রী এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং আপনি যেই পরিমাণ ক্ষতি হয়েছে এই পরিমাণ ক্ষতিকে আপনি দাবি করে তৃতীয় ব্যক্তি অর্থাৎ যে পরকীয়া আসক্ত করেছে তার বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ একটা মামলা করতে পারবেন। এটা ডিভোর্স অ্যাক্ট 1869-এর 34 ধারা অনুযায়ী একজন স্বামী তার স্ত্রী যার সাথে তৃতীয় ব্যক্তির সাথে পরকীয়ার সম্পর্ক আসক্ত হয়ে গেলে বা পরকীয়ার সম্পর্ক করে আপনাকে যদি ক্ষতি করে তখন আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। এবং এই ক্ষতিপূরণের ধরনটা আদালত একটা সিদ্ধান্ত দিবে যে কি পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে আপনি উপস্থাপন করবেন, আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার স্ত্রী যদি পরকীয়া আসক্ত হয়ে যায়, যখন পরকীয়াতে সংশ্লিষ্ট থাকে, আপনি ইচ্ছা করলে আপনি ডিভোর্স ইচ্ছা করলে চাইতে পারবেন বা ডিভোর্স আপনি নিতে পারবেন। যেমন ধরুন যে ডিভোর্স অ্যাক্ট 1869 ধারা অনুযায়ী আপনি 1869 সালে যে আইনটা আছে এই আইন অনুযায়ী আপনি স্ত্রী যেহেতু পরকীয়া সম্পর্কে আসক্ত হয়ে গেছে সেহেতু আপনি খুব নিরাপদে আপনি ডিভোর্সের আবেদন করতে পারবেন এবং ডিভোর্স কার্যকর করতে পারবেন। আপনি ইচ্ছা করলে
আরেকটা ব্যবস্থা নিতে পারবেন, এটা হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালে যে আইন আছে, সে আইন অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন। চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাবেন, চেয়ারম্যান নোটিশ রিসিভ করবে, আপনার স্ত্রীকেও নোটিশ পাঠাবেন, স্ত্রী রিসিভ করবে, একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে। তখন আপনি আপনার স্ত্রীর এই পরকীয়া সংক্রান্ত বিষয়গুলো যদি আপনার কাছে প্রমাণ থাকে, সেটা আপনি আপনি উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে আপনার 3 মাস পরে ডিভোর্স কার্যকর হয়ে যাবে। এখন যদি আপনি অনেক সময় দেখা যায় যে আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত, কিন্তু এই পরকীয়ায় আসক্ত, সে আসক্ত হওয়ার পরে আপনি যখন হাতে নাতে এই ডকুমেন্টগুলো উপস্থাপন বা এই ডকুমেন্টগুলো আপনি পেয়ে যান, পাওয়ার পরে কি করে আপনার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে একটা মিথ্যা মামলা করে দেয়। এখন যদি এই মিথ্যা মামলাটা করে আপনি যদি আদালতে উপস্থাপন করতে পারেন যে আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়েছে, আপনি এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কারণে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, আপনি যদি এটা ট্রায়াল অবস্থায়, আপনি তো প্রথমে এই ডকুমেন্ট আপনি দিলে জামিন দিয়েই দিবে, এবং পরবর্তী যখন মামলা বিচারে যাবে তখন যদি আপনি উপস্থাপন করেন তাহলে অবশ্যই আপনি এই মামলা থেকে খালাস পাবেন। এবং এই অভিভাবকত্বের একটা ব্যাপার আছে, যদি আপনার সন্তান থাকে, যদি সন্তান থাকে, এখন সন্তান তো একজন পরকীয়া আসক্ত মহিলার কাছে ওই সন্তানটা রাখা যাবে না কোনোভাবে, এটা আদালতও দিবে না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত এবং পরকীয়ার বিষয়টি আদালতে কাছে একেবারেই ভালোভাবে উপস্থাপন করতে পারেন যে আদালতের কাছে আপনার স্ত্রী পরকীয়ার কারণে আপনার সংসারটা ভেঙে গেছে, অবশ্যই আপনার বাচ্চাদের যতই বয়স হোক, যত কম বয়স হোক, আপনার বাচ্চাগুলো আপনার হেফাজতে দিবে। ধন্যবাদ সবাইকে। আসলে আমি আজকে আমাদের সমাজে যে সামাজিক একটা বেদি পরকীয়া, এই পরকীয়ার কারণে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, প্রতিদিনই বিভিন্ন সংসারে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এখন অনেকে বুঝেই না যে পরকীয়া করলে কার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। অবশ্যই আপনি যেই ব্যক্তি আপনার স্ত্রীকে ফুসলে ফাসলে একটা পরকীয়া সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, আপনি চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি ভালো লাগে আমাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাকে ফোন দিবেন প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে।